শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব এমন একটি কাহিনী যার দ্বারা প্রমাণিত হয় যে সেনাবাহিনীর কর্মীরা তারা 24 ঘন্টার জন্য ডিউটিতে থাকেন, এমনকি ছুটিতে থাকাকালীনও তাদের ডিউটির প্রতি কোনো অনীহা থাকে না। যখন যে অবস্থাই হোক না কেন তারা নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালনে তৎপর থাকেন। এমনই ঘটনা ঝাঁসি স্টেশনে আর্মি ডাক্তারের সাহস ও মানবিকতার নজির। পকেট নাইফ দিয়ে প্রসব করালেন মেজর রোহিত বাজওয়ালা। 2025 সালের 5ই জুলাই এক সাধারণ রেলওয়ে প্ল্যাটফর্ম মুহূর্তেই রূপ নিল জরুরি প্রসূতি কক্ষে। ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রোহিত বাজওয়ালা ঝাঁসি রেলওয়ে স্টেশনে এক প্রসূতি মহিলার প্রাণ বাঁচাতে পকেট নাইফ, হেয়ার ক্লিপ ও ধুতি ব্যবহার করে সফলভাবে প্রসব করান। ঝাঁসি মিলিটারি হাসপাতালে কর্মরত মেজর রোহিত সেদিনে ছুটিতে ছিলেন এবং স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন। ঠিক তখনই তিনি দেখতে পান এক গর্ভবতী মহিলা প্রচণ্ড প্রসব বেদনায় কষ্ট পাচ্ছেন। এক মুহূর্ত দেরি না করে তিনি এগিয়ে যান সাহায্য করতে। পাশে কোনো আধুনিক চিকিৎসা সরঞ্জাম না থাকায় মেজর রোহিত কৌশলে পকেট নাইফ দিয়ে নাড়ি কেটে হেয়ার ক্লিপ দিয়ে তা চেপে ধরেন এবং ধুতি ব্যবহার করে প্রসূতির গোপনীয়তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করেন। মহিলার নাম আসরার ফালাক কুরেশি। তিনি পরিবারসহ ভ্রমণ করছিলেন। তখনই আচমকা প্রসব বেদনা শুরু হয়। তার স্বামী রেলের মদত অ্যাপের মাধ্যমে সাহায্যের আবেদন করেন। রেলওয়ে কর্মীরা মহিলাকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করছিলেন। ঠিক তখনই মেজর রোহিত সাহসিকতার সঙ্গে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। মেজর রোহিতের তৎপরতা ও রেলওয়ে মহিলা কর্মীদের সহযোগিতায় সুস্থ এক কন্যা শিশুর জন্ম হয়। মা ও শিশু দুজনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুজনেই এখন সুস্থ। এই সাহসিকতার জন্য মেজর রোহিতকে সারা দেশের মানুষ শ্রদ্ধা ও প্রশংসা জানিয়েছে। দেশের প্রতিরক্ষা প্রধানের পক্ষ থেকেও তাকে সম্মান জানানো হয়েছে। সামাজিকভাবে তাকে ছুটিতেও কর্তব্যরত ডাক্তার বলে অভিহিত করা হয়েছে। এটি শুধু চিকিৎসা দক্ষতার গল্প নয়, এটি এক অসামান্য মানবিকতার গল্প। প্রতিকূল পরিস্থিতিতেও উপস্থিত বুদ্ধি এবং সহানুভূতির এক অনন্য নজির ও কীর্তি স্থাপন করেছেন মেজর রোহিত বাজওয়ালা। মেজর রোহিত দেখিয়ে দিলেন সত্যিকারের নায়কেরা অপেক্ষা করেন না, তারা পরিস্থিতির মুখোমুখি হন, যেটুকু আছে তা দিয়েই জীবন বাঁচান। সেদিন তার সাহস ও করুণাময় ব্যবস্থাপনা দুটি প্রাণ বাঁচিয়েছে। তার এই গল্প আমাদের সকলকে অনুপ্রাণিত করুক, অন্যের পাশে দাঁড়াতে এবং বুঝিয়ে দিক একটিমাত্র সাহসী পদক্ষেপও কত অসাধ্য সাধন করতে পারে। আমি ব্যক্তিগতভাবে স্যালুট জানাই মেজর রোহিত বাজওয়ালাকে। আমি আশা করি আমার আজকের এই প্রতিবেদন সমস্ত যুব সমাজকে অনুপ্রাণিত করবে এবং আপামর সমস্ত জনগণকে অনুপ্রাণিত করবে এই রকম ধরনের উপস্থিত বুদ্ধি দিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে আসবেন। ধন্যবাদ সকল বন্ধুদের আমার সঙ্গে এতক্ষণ থেকে
আমার এই ভিডিওটি দেখার জন্য।